আজকে ঘুম থেকে উঠেছে দেরি করে, তাই সব কাজই আজকে দেরি হয়ে গেছে। দুপুরেও রান্না বান্না আছে, রান্না বান্নাও করতে হবে। আসলে পিচ্ছি যদি বেশিক্ষণ ঘুমায়, আমিও ওর পাশে লাশের মতো ঘুমিয়ে থাকি। ও যদি তাড়াতাড়ি উঠে, আমি ওর সাথে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। দুপুরে রান্না থাকে, সেদিন আমার সবকিছু দেরি দেরি হয়ে যায়, আর রান্না বান্না করতে গেলেও তাড়াহুড়া লেগে যায়। এদিকে হচ্ছে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। যেহেতু ঘুম থেকে দেরি করে উঠছি, এর চেয়ে ভালো কিছু আর কপালে জুটবে না, কারণ গ্যাস নাই। আর আমি সবসময় সবকিছুর সাথে, সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। সময় যে রুটি, পরোটা, ভাজি, পাউরুটি, ডিম পোস্ট এগুলাই খেতে হবে এমন কোনো কথা নাই। আমি চা দিয়ে মুড়ি, চা দিয়ে বিস্কুট এগুলোও খেতে পারি। পরিস্থিতি যেমনই হোক, সব পরিস্থিতির সাথে আমি মানিয়ে নিতে পারি। আজকে এত বেশি রোদ আর গরম, আমার কাছে মনে হলো ভাজি আর ডালের থেকে ভালো খাবার আজকে দুপুরে আর কিছুই হইতে পারে না। শুরু ঘরে তেমন কোনো বাজারও নাই। মাছ মাংস বলতে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস আর হচ্ছে চিংড়ি মাছ আছে। তো আর কোনো মাছ ঘরে নাই, তাই আমি মাছ টাছ কোনো কিছু রান্না করতে পারতেছি না। আর গরুর মাংস খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেলছি, আর এত গরমের মধ্যে গরুর মাংস খাবো না। এর মধ্যে আমি ভাবলাম যে তাহলে একটু ভাজি আর ডাল করি। এত গরমে আমার মনে হয় আরামের খাবার হবে ডাল আর ভাজি। করলা ভাজি তো আমার অনেক বেশি পছন্দ, আর ভেন্ডি ভাজি আমার ছেলের খুব বেশি পছন্দ। তো আমি আজকে দুইটাই করে নিছি। আমি আর আমার বাচ্চাই ঘরে আছি, তাই হচ্ছে আজকে ভেন্ডি ভাজি দিয়ে আমার ছেলে খাবে, করলা ভাজি আর ডাল দিয়ে হচ্ছে আমি খাবো, আর সাথে তো আমের আচার আছে। তোমরা কিন্তু কমেন্টে বলবা আমার মতো তোমরা কারা কারা আসো যারা হচ্ছে রান্নাঘরের কাজ ডাইনিং এ করো। রান্নাঘরে এত গরম, আমি রান্নাঘরে তো তেমন কোনো কাজই করতে পারি না, শুধু রান্নার জন্য রান্নাঘরে যাই, আর বাকি সবকিছু হচ্ছে আমি ডাইনিং এ বসে ফ্যান ছেড়ে করি। ডাইনিং এ কাজ করার আরেকটা কারণ হচ্ছে, ডাইনিং এ বসে যখন আমি কাজ করি তখন আমি কিন্তু আমার বাচ্চার দিকে একটু বেশি খেয়াল রাখতে পারি, ওকে দেখতে পারি আর ও ঘরে কি করতেছে না করতেছে। আর রান্নাঘরে থাকলে কিন্তু ওকে দেখা যায় না, আর ও একটু পর পর রান্নাঘরে যায়। রান্না বান্না করতে করতে এদিক দিয়ে আমি হচ্ছে ঘরের কাজও করে নিচ্ছি, টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলের উপরে কাটাকাটি করলে টেবিলটাও সাথে সাথে আমি পরিষ্কার করে নিই। সাধারণ জীবনেও কিন্তু সুখে থাকা যায়, ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়। সবসময় যে টাকার মধ্যে সুখ থাকবে তেমন কিন্তু না। তবে আমার এই সাধারণ জীবনটা আমি সুন্দরভাবে উপভোগ করি। আমার এই সাধারণ জীবনটাই আমার অনেক বেশি ভালো লাগে। আমার এই সাধারণ জীবনের গল্পই আপনাদের সাথে শেয়ার করি, এটাই আমার ভালো লাগে, আনন্দ লাগে। তবে প্রতিটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে, আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। আমি নিজে থেকে কিছু করব, নিজে কিছু করব। তো এরকম স্বপ্ন থেকেই কিন্তু আমার ব্লগে আসা। জানি না যে আমি এখান থেকে সফলতা পাবো কিনা, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। আর আপনাদের ভালোবাসার দোয়া থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে। যখন আমি ফার্স্ট কাজ করি ফেসবুকে, তখন আমার ভিউ হইতো 100, 150, 50, 60, 70 এরকম ভিউ হইতো। তবে আস্তে আস্তে এখন একটু গ্রো হয়েছে, আর এখন আমাকে মানুষ একটু ভালোবাসে, তার জন্য হয়তো আমি একটু গ্রো করতে পেরেছি। জানি না কখন আমি এখান থেকে সফলতা পাবো, কবে আমি ভালোভাবে এখান থেকে সফলতা পাবো, সেই চেষ্টাই করে যাচ্ছি। আর আপনাদের সাথে দেখেন গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্নাও শেষ, আর দুপুর হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। করলা ভাজি আমার অনেক বেশি পছন্দ, আমাকে যদি 3 বেলা করলা ভাজি দেওয়া হয় আমি সেটাই খেতে পারবো, আমার এত বেশি পছন্দ। করলা ভাজি, ডাল, সাথে হচ্ছে আচার, এটাই হচ্ছে আজকে আমার খাবারের মেনু দুপুরে। বিশ্বাস করো গাইস, এই দুপুরে গরমের আরামের খাবারই হচ্ছে এই ডাল, আচার আর হচ্ছে করলা ভাজি। এর চেয়ে ভালো কিছু হইতেই পারে না, এই গরমের শান্তির খাবারই এইটা। যাই হোক গাইস, তোমরা যদি আমার পেজে আজকে নতুন হয়ে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিও, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাই দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।